এটা হ্যাঁ প্লাস এটা হচ্ছে কার্বন। যত সব দেখতে পাচ্ছি আমরা এগুলো কার্বনকে দিয়ে করছে, এই বলগুলো কার্বন। তো আমরা মিথেন যে স্ট্রাকচারটা দেখেছিলাম টু ডাইমেনশনাল প্লেন সিডে, সেটা এরকম দেখতে মনে হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট মনে হচ্ছে না, মনে হচ্ছে এটা মনে হচ্ছে কম মনে হচ্ছে, কারণ টু ডাইমেনশনাল আমি দেখাচ্ছি। যখন থ্রি ডাইমেনশনাল দেখাবো আমি তখন দেখ এটা কার্বন আর এগুলো সবই হচ্ছে এটা বন্ড, এরকম এটা হাইড্রোজেন। দেখ এখন কি মনে হচ্ছে যেদিকে ঘোরাবো 109 ডিগ্রি 28 মিনিট, ঠিক আছে? তো এটা হচ্ছে মিথেনের স্ট্রাকচার, এটা কার্বন আর এটা হাইড্রোজেন, এটা বন্ডিং বন্ড দেখানো হচ্ছে, ঠিক আছে? এটা আমরা মিথেন। এবার এটা কি বলা হয় চতুষ্কলাকার, কারণ কি এটা একটা তল, এটা একটা তল, এটা একটা তল, তিনটে তল আর নিচে একটা তল, চারটা তল, তাই চতুষ্কলাকার টেট্রাহেড্রাল বলা হয় এটাকে। তাই স্ট্রাকচারের বিশেষ স্ট্রাকচার হচ্ছে টেট্রাহেড্রাল স্ট্রাকচার। বুঝা গেল? ঠিক এটা এরকম হলো মিথেন দেখানো হলো। এবার ধর ইথেন, তাহলে কি হবে? ইথেন যদি হতো তখন সেক্ষেত্রে C2H6, তখন এটা কি হয়ে যাবে? দেখ দুটো কার্বন আছে আর তিনটে থেকে 6টা হাইড্রোজেন আছে। এটা স্ট্রাকচার কেমন হবে দেখো তাহলে। জাস্ট আমি কি বললাম, এইখান থেকে আমি একটা তুলে দিচ্ছি, একটা বন্ড দিলাম, এই বন্ডটা। এবার আবার কি দেব? কার্বন দেব। দেখতে পাচ্ছিস এটা হচ্ছে ইথেনের স্ট্রাকচার। এরকম দেখ 109 ডিগ্রি 28 মিনিট আছে, এটা কার্বন, দুটো কার্বন, নিজেদের মধ্যে একটা বন্ডিং আছে আর তিনটে আলাদাভাবে তিনটে হাইড্রোজেন বন্ডিং, তিনটে থেকে 6টা হাইড্রোজেন বন্ড, তাহলে এটা ইথেন। এটা স্ট্রাকচার নরমালি যেটা দেখাতাম C2H4, সেটা কি দেখাচ্ছিলাম বলেছিল এটা একশো 20 ডিগ্রি। এটা কত? এটা সেম, এটা 120 ডিগ্রি। এটা হচ্ছে ইথিন বা ইথিলিন। কি হচ্ছে দুটো সিটা ডাবল বন্ড আছে, দেখতে পাচ্ছিস? দুটো সির মধ্যে ডাবল বন্ড আছে আর এটা তো এই ভাগ জিনিসটা তাহলে কি প্লেন না, একটা প্লেনে ফেলতে পারছি আমি, হ্যাঁ একটা প্লেনে ফেলতে পারছি। তো নিজেদের মধ্যে দেখ
প্রত্যেকটা এইচ সি এইচ 120, এইচ সি সি যদি প্রশ্ন হয় এই কোণটা কত 120, সি সি এইচ কত 120, তাহলে এটা প্লেনার, গঠনটা হচ্ছে প্লেনার এবং কোণগুলো কত করে আছে 120 করে। এটা হচ্ছে ইথিন। এটা দেখ কি রকম, তাহলে কার্বন কার্বন কটা করে বন্ধন থাকবে এটার ক্ষেত্রে? দেখ আমি যখন সংখ্যা বাড়াচ্ছি তখন দেখ বন্ডগুলো ছোট করে দিচ্ছি না, আর যত বেশি সংখ্যা হবে বন্ড যত বাড়বে তাদের মধ্যে ডিসটেন্সটাও কমবে। এটা হচ্ছে ইথাইন, যেটা আমরা C2H2 এই আকারে শব্দে লিখি। সেটা কি হচ্ছে তিনটে দ্বিধার মধ্যে বন্ধন থাকে সিসি, আর একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন। এর মধ্যে কোণ কত? এর মধ্যে কোণ কত? দেখ সোজা হয়ে গেল না সিসি। তারপর স্টেট, এটা স্ট্রাকচার কেমন লিনিয়ার বলা হয়, ওটা যেমন প্লেনার বলা হয়। ইথিলিনের ক্ষেত্রে কি হয়েছিল, ইথিলিনের ক্ষেত্রে বা ইথিলিনের ক্ষেত্রে প্লেনার, একটা প্লেনে ফেলে দিচ্ছিলাম প্লেনার। এটা হচ্ছে রেখা, লাইন, লিনিয়ার। এই স্ট্রাকচারটা কি হবে লিনিয়ার। তো এই হলো দেখ, এটা হচ্ছে অ্যালকেন সম্পৃক্ত যৌগ, যৌগ সিসি সিঙ্গেল বন্ড আছে, ঠিক আছে অ্যালকেন। এটা হচ্ছে অ্যালকিন, সিসি ডাবল বন্ড আছে। এটা হচ্ছে অ্যালকাইন, সিসি ট্রিপল বন্ড আছে। বুঝতে পারছিস? এবার আমরা কি বলবো, এইখান থেকেই আমরা আরো যৌগ যৌগ তৈরি করতে পারবো। কি দেখ আমি এটা খুলে দিলাম, মানে কি হয়ে গেল, এটা একটা এইচ খুলে দিয়েছি, তাই দিচ্ছি একটা এইচ বের করে নিয়েছি। তাহলে এটা কি হয়ে গেল, একটা মূলক। কি মূলক? ইথাইল মূলক, তাই না? ইথাইল মূলকের জায়গায় আমি যদি OH লাগাই কি হবে? এটা কি হলো? C2H5OH, কি C2H5OH কি হলো? ইথাইল অ্যালকোহল। আমি জাস্ট এটা বের করে নিলাম। এটা কি হলো? মিথাইল, মিথাইল মূলক। কি হয়ে গেল? মিথাইল অ্যালকোহল। ওরাই বলবে এটা এই জৈব যৌগটার নাম বল।
CH3 আর CHO কি CH3 CHO বল এটা হলো কি হলো CH3COOH CH3COOH অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড কি ইথানোয়িক অ্যাসিড আমি বলছি এটা বাদ দিলাম দিয়ে এটা দিলাম তাহলে CH3CHO কি অ্যাসিটালডিহাইড বা ইথানল কি আইউপ্যাক নাম কি হবে ইথানল মনে পড়ছে তাহলে এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড বা ইথানল যেটা এটা দেখতে পাচ্ছিস হালকা সবুজ যেটা কলাপাতা কালার এটা ক্লোরিন নির্দেশ করে কি বলা ক্লোরিন তাহলে এটা কি হয়ে গেল এটা কি ক্লোরিন হয় CH3Cl মিথাইল ক্লোরাইড হচ্ছে বলতে নাম আর ক্লোরোমিথেন হচ্ছে ইভেন নাম ক্লোরোমিথেন হচ্ছে ক্লোরোমিথেন এই ব্লু কালারের যেটা আছে বলটা এটা যদি নাইট্রোজেন হয় নাইট্রোজেন কটা যোজ্যতা 3 বন্ডিং কটা হবে 3টে কার্বনে দেখ 4টে আছে তাহলে CH3NH2 কি হবে হ্যাঁ এটা কি NH2 কি বলা হয় অ্যামিন বলা হয় না অ্যামিন মিথাইল অ্যামিন আইউপ্যাক নাম কি হবে অ্যামিনো মিথেন এটা স্ট্রাকচার হচ্ছে অ্যামিনো মিথেন এটা বল তাহলে এটা কি হবে অ্যামিনো ইথেন এটা কি প্রোপেন আমরা যে স্ট্রাকচার দেখাতাম মনে আছে প্রান্তে 3টে মাঝে 2টো করে দেখ এরকম দেখালাম না আমরা সোজা দেখালাম কিন্তু অ্যাকচুয়ালি সোজা হবে না কোনদিন
বেঁকে যাবে, বুঝতে পারছো? কারণ কি বলেছিলাম, প্রত্যেকের সঙ্গে বন্ড পেয়ার ইলেকট্রনের রিপালশন হবে, তার জন্য ম্যাক্সিমাম দূরত্ব থাকার জন্য কি হচ্ছে, বেঁকে যাচ্ছে, বুঝতে পারছি? তাহলে CH3 CH2 CH3, এটা হচ্ছে প্রোপেন। কি হলো, এরকম থাকে। তার জন্য বলা হয় যে বড় ক্লাসে যখন যদি পড়াশোনা করিস তখন বলবে স্ট্রাকচার এরকম হয়, জিগজ্যাগ স্ট্রাকচার হবে, জিগজ্যাগ স্ট্রাকচার মানে এরকম জিগজ্যাগ স্ট্রাকচার। তো এটা কি হলো, কি নাম, বিউটেন। দেখ লাস্ট কার্বনের কি আছে, 3টে করে হাইড্রোজেন আছে, আর মাঝগুলো শুধু 2 করে হাইড্রোজেন আছে। ওই জন্য কি হয়, এর সাধারণ ফর্মুলা কি হচ্ছে, CnH2n+2 সাধারণ ফর্মুলা।